মোল্লাহাটে মহান বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা বিএনপির সংবর্ধনা। বাগেরহাটের মোল্লাহাট থেকে রায়হান শেখের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার 28 অক্টোবর দুপুরে উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম.এ. সালাম। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়, তারাই আমাদের স্বাধীনতার রক্ষক। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, শমশের আলী মোহন, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য মাহমুদুল হাসান প্রমুখ। সাধারণ সম্পাদক হারুন আল রশিদ বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা চিন্তা করে সর্বপ্রথম তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় স্থাপন ও ভাতার ব্যবস্থা করেন। বক্তারা তাদের বক্তৃতায় আসন্ন 2026 সালের সাধারণ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাগেরহাট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী বিএনপির উপজেলা পরিষদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের যুগ্ম আহ্বায়ক আস্তে আস্তে সম্বর্ধিত করার জন্য এবং মুক্তিযোদ্ধাদের তো সবার বয়স হয়ে গেছে। অস্ত্র উদ্ধারের নামে তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, অত্যাচার করেছেন, গুম করেছেন, জেলখানায় পুরেছেন। এটা ছিল শেখ মুজিবের কর্মকাণ্ড। এরপরে 74 সালে কি হয়েছে একটু আগে আমাদের আকবর আজাদ ভাই বলেছেন, আরও বক্তারা বলেছেন যে আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই বলেছেন যে সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়েছিলেন। শেখ মুজিবের হত্যার পরে বাংলাদেশ নিয়ে অনেক নাটক হয়েছিল, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হন এবং বাংলাদেশের হাল ধরেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেন, বাংলাদেশে ভোট দিতে আমাদের এমন একজন উপযুক্ত লোক যাকে আমরা নিয়ে আমাদের দুটি কথা, আমাদের দুটি দাবি সংসদে পেশ করতে পারেন। আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি এখনই শেষ করবো। যাই হোক, একটা রাজনৈতিক দল আছে, এই দলটা কি পারেন না, দেশের বিরুদ্ধে তারা ছিল, সে কারণে সেই দল জামায়াত ইসলামী নাম দিয়ে সেই রাজাকাররা এখন ঘরে ঘরে ঢুকতেছে, মা বোনদের তালিমের মাধ্যমে